পুরুষ মানুষ যে নিজে মেয়ের পোশাক পরিধান করে নিজে মেয়ে চাই, আমরা বলছি কিন্তু পেনিসলা ওয়াকফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলিস্তান বানাতে আমরা পারি না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা পল্টন ময়দান বানাতে পারি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর নিরাপত্তার দায়িত্ব আমাদের উপরে। ডাকাতির টাকা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু জায়গায় আসে। আজকে পুরো বাংলাদেশ তো একটা মেসেজ পেয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এলজিবিটিকে সমর্থন করে। বারবার প্রত্যেকটা জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কোনো শিক্ষার্থী নেই যারা তাদেরকে ঘাট ধরে বের করে দিতে পারে? আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশ প্রশ্নে, যে কোনো প্রশ্নে আপোষহীন, স্বাধীনতার পূর্বপর প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে তারা শক্ত অবস্থান গ্রহণ করেছেন। কিন্তু আজকে আমরা কি মনে হয় আমরা ব্যর্থ হয়ে গেলাম, কারণ তার মধ্যে একটা নিকৃষ্ট মানবতা, আমরা বলতে চাই নিকৃষ্ট ডিসিশন নিয়ে, সিদ্ধান্ত নিয়ে বা দাবি নিয়ে এখানে আসছিল, আমরা তাকে ছেড়ে দিছি। মানে তাকে ছেড়ে দিয়েছি বলে তাকে তার কার্যক্রম সম্পূর্ণ করে তাকে বিদায় দিতে পারছি। তাকে বিদায় দিতে পারাটা আমাদের জন্য আসলে শুভকর বলে মনে করি। আমরা নিন্দিত জাতির কাছে, আমরা আজকে নিন্দিত, কারণ আমরা তাকে ছেড়ে দিতে পারছি। আমরা জাতির কাছে ক্ষমা প্রত্যাশা করি, আমরা ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে যে তার মধ্যে একটা চরিত্রহীন লম্পট পুরুষ মানুষ যে নিজে মেয়ের পোশাক পরিধান করে নিজে মেয়ে চাই, আমরা বলছি কিন্তু পেনিসলা ওয়াকফ, অর্থাৎ পুরুষাঙ্গ থাকা সম্পূর্ণ একজন আপু। সুতরাং আমরা বলতে চাই যে আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি। আমরা পরবর্তীতে এই পেনিসলা আপুদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে দিতে চাই না। আর আমরা আমাদের ডাকসুর নেতাদেরকে প্রতি আহ্বান করবো, আপনারা স্তব্ধ থাকবেন না। আপনার জাতি কণ্ঠস্বর, আপনারা সামনে আসবেন, আমরা প্রত্যাশা করবো। আমরা গুটি কয়েক শিক্ষার্থী শুধুমাত্র সামনে এসে বলবো, এটা হতে পারে না। আর একটা কথা বলতে চাই, আমি শাহরুল আলম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের আহ্বায়ক। আমি এইবার ডাকসুতে যে আমি সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী হিসেবে আসছিলাম, আমি বলেছিলাম এলজিবিটিকিউ এর বিরুদ্ধে আমার সোচ্চার অবস্থান থাকবে, পূর্ব ছিল এখনো থাকবে। আশা করি ইনশাআল্লাহ যদি বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী না আসে, আমরা কয়েকজন ভাই ইনশাআল্লাহ এলজিবিটিকিউ এর বিরুদ্ধে রক্ত দিয়ে জীবন দিয়ে হলে ইনশাআল্লাহ আমরা আমরা এই খবরটা প্রথমে, তোমরা তো জানো সবই নিশ্চয়ই, যে ওরা প্রথমে শহীদ মিনারে ছিল, তারপরে সেখান থেকে রাজনীতি আসছে, তো তারপরে সেখান থেকে আবার শাহবাগে গেছে, আবার ইয়েতে আসছে, এবং এই প্রত্যেকটা প্রক্রিয়ায় আমার টিম অত্যন্ত সচেতনভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করেছে। জি স্যার। আমরা এটা চাইনি যে এই সিচুয়েশনটা তারা এমন একটা সিচুয়েশন তৈরি করতে পারে যাতে সে আরো বেশি অ্যাটেনশন পায়। ঠিক আছে, আমরা খুব কেয়ারফুলি এবং এই করেছি, এবং এখানে সংকট তৈরি হয়েছে, আমরা ওকে এটা পরিষ্কার বলেছি, এবং আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত, একটা বিজ্ঞপ্তিও আছে যে ক্যাম্পাসের ভেতরে বাইরের কেউ যে কোনো প্রোগ্রাম করতে হলে আমাদের অনুমতি নিতে হবে। দ্বিতীয়ত, আমাদের এই অনুমতি দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাথে কাছে দাবি দেওয়া সংক্রান্ত বিষয়কে আমরা গুরুত্ব দেব। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে সেটি নিয়ে দাবি দেওয়ার জন্য আমরা কোনো অনুমতি দিব না। তাকে এটা বলা হয়েছে, সে উঠে যাচ্ছিল, তারপরে আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী আসছে, তারা তাদের সাথে আমি ফোনে কথা বলেছি এবং তাদের সাহায্য চেয়েছি যে তোমরা এটা অ্যালাউ করো না, এবং তারা প্রথমে একটু চেষ্টা করেছে, কিন্তু আমি তাদেরকে কনভিন্স করতে পেরেছি। তারপরে তারা কিন্তু ওখান থেকে সরে শাহবাগে চলে গিয়েছিল, লাইব্রেরির সামনে আজকে 11টায় বসছে। আমার প্রত্যেকটা জিনিস আমার নজর পড়েছিল। ঠিক আছে, তো আমাদের শিক্ষার্থীর ইনভলভ হওয়ার কারণে আমি আরো একটু সহনশীল হতে হয়েছে আমার। ঠিক আছে, বাট আমি ওদের সাথে ডায়লগ বন্ধ করিনি, কথাবার্তা চালিয়ে গেছি, এবং বিকেলে যখন ওরা মাইক বাজায় তখন আমার টিম তাদের মাইক নিয়ে গেছে, ব্যানার নিয়ে গেছে, তারপরে আবার। তো আমি একটা সিচুয়েশন হোক সেটা আমি চাইনি, বাট আমরা ডায়লগ করে, আমার টিম ওখানে স্ট্রংলি ছিল, করে আমরা তাদের সরিয়ে যেতে সক্ষম হয়েছি, সরিয়ে দিতে। এবং আমি মানে শুধু তোমরা বলেছো এই জন্য নয়, এটা বেশ আগে আমাদের বিজ্ঞপ্তি দেওয়া আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুলিস্তান বানাতে আমরা পারি না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা পল্টন ময়দান বানাতে পারি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর নিরাপত্তার দায়িত্ব আমাদের উপরে, এবং এই নিরাপত্তার দায়িত্বটা আমরা একা পারি না, সবার সহযোগিতা লাগবে। এবং আমরা যথাসাধ্য চেষ্টা করছি ক্যাম্পাসের ভেতরে বাইরের কোনো এনটিটির বিনা অনুমতিতে কোনো প্রোগ্রাম না করে। এখন